স্কোয়ার মাইনাস 3 দ্বারা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1কে আমরা ভাগ করব। আমরা এখানে সর্বপ্রথম ভাগফলের জায়গায় নিব হাফ এক্স স্কোয়ার। এখন এই হাফ এক্স স্কোয়ার দ্বারা 2x স্কোয়ার মাইনাস 3কে আমরা গুণ করব। দেখি একটু সাইড নোটে আমরা রাফ করি কি রেজাল্ট দাঁড়ায়। হাফ এক্স স্কোয়ার ব্র্যাকেট 2x স্কোয়ার মাইনাস 3, এটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো হাফ এক্স স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার ইন্টু এখানে হবে আমাদের হলো 3। তো দেখুন এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস উপরের সংখ্যা 3, তাহলে হলো 3x স্কোয়ার ডিভাইডেড 2। সুতরাং আমরা এই রেজাল্টটা এখানে ফেস করব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা যেটা করব বিয়োগ করব। তো বিয়োগ যদি করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে হবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তো দেখুন এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 কাটা গেল। এখন আমরা যেটা করব মাইনাস 3x স্কোয়ার থেকে প্লাস 3x স্কোয়ার বাই 2 বিয়োগ করে আগে এই রেজাল্টটা নিব। তাহলে মাইনাস 3x স্কোয়ার বিয়োগ প্লাস 3x স্কোয়ার বাই 2। এখন যদি আমরা এটা নিই তাহলে কি 2 হচ্ছে লসাগু, তো এখানে পাচ্ছি আমি মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। তো সুতরাং এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 3x স্কোয়ার বাই 2। এই 3x স্কোয়ার বাই 2 আমরা এই জায়গায় বসাবো, তাহলে মাইনাস 3x স্কোয়ার বাই 2। এখানে প্লাস 1 আছে, অবশিষ্ট প্লাস 1 আমরা এখানে বসাই দেবো। এখন আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা নেব যেন আমরা 3x স্কোয়ার বাই 2 পাই। তো এখানে যদি আমরা 3 বাই যদি এখানে 4 নেই তাহলে আমরা 3x স্কোয়ার বাই 2 পাবো। তো দেখুন কিভাবে, তো এখন আমরা যেটা করব এখানে 3/4 তার মাইনাস 3/4 এটাকে আমরা গুণ করবো এটা দিয়ে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3। তো দেখুন মাইনাস 3/4 ইন্টু 2x স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে হলো 3/4 ইন্টু মাইনাস মাইনাস হয়ে গেল এখানে প্লাস, আর আমরা এখানে লিখতে পারি 3। সুতরাং এখানে পাচ্ছি আমরা হলো 2 দুগুণে 4। তো 2 দুগুণে যখন 4 পাবো এখানে পাবো মাইনাস 3/2x স্কোয়ার, এখানে পাইলে আমরা প্লাস 3 3 9/4। তো এই রেজাল্টটা আমরা এখানে ফেস করব। তো দেখুন এখানে পাচ্ছি আমি হলো মাইনাস 3x স্কোয়ার বাই 2, এরপরে পাচ্ছি প্লাস 9/4। এখন আমরা জিনিসটা এগেইন আমরা বিয়োগ করব। তো দেখুন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস আছে হয়ে যাবে প্লাস, আর প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তো দেখুন 3x স্কোয়ার বাই 2 মাইনাস 3x স্কোয়ার বাই প্লাস 3x স্কোয়ার বাই 2 একই হয়েছে, এই জন্য কেটে দিছি। এখন আমরা পাচ্ছি 1, একটু সাইড নোট করি, 1 মাইনাস 9/4। সুতরাং এখানে যদি আমরা 4 লসাগু করি 4 মাইনাস 9/4 ইকুয়াল টু মাইনাস 5/4। এই রেজাল্টটা আমরা এখানে শো করব, কত পাচ্ছি মাইনাস 5/4। সুতরাং আমরা এখানে লিখতে পারি, অতএব আমরা এখানে লিখতে পারি হলো ভাগফল হইল হাফ এক্স স্কোয়ার মাইনাস 3/4 এবং আমরা এখানে লিখতে পারি ভাগশেষ মাইনাস 5/4। এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। -2 দ্বারা 5x কিউব মাইনাস 3x মাইনাস 2কে আমরা ভাগ করব আগে। তো দেখুন আমরা এখানে প্রথমে 5/3x স্কোয়ার নিব। তো এটা দ্বারা যদি এটাকে গুণ করি আমাদের রেজাল্টটা শো করবে কি সেটা আগে দেখে নিই। তাহলে 5/3x স্কোয়ার ব্র্যাকেট দিতে পারি আমরা 3x মাইনাস 2। তো দেখুন এটা আমরা লিখতে পারি 5/3x স্কোয়ার, এখানে লিখতে পারি 3x মাইনাস 5/3x স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি। তো দেখুন এই 3 কাটা গেলে আমরা পাবো হলো 5x কিউব মাইনাস এখানে পাবো হলো 5 দুগুণা 10x স্কোয়ার ডিভাইডেড পাবো 3। এই রেজাল্টটা আমরা এখানে পাবো। তো এই রেজাল্টটাই আমরা এখানে লিখবো, তাহলে 5x কিউব মাইনাস 10x স্কোয়ার ডিভাইডেড 3। এখন আমরা এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে চিহ্ন পরিবর্তন, সুতরাং প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে অবশিষ্ট আমরা এখানে পাইতে পারি 10x স্কোয়ার ডিভাইডেড 3 মাইনাস পাইতে হলো 3x মাইনাস পাবো 2। এই রেজাল্টটা আমরা এখানে পাইলাম। এখন আমরা এখানে এমন একটা রাশি নেব যেন 10x স্কোয়ার বাই 3 এরকম একটা রেজাল্ট পাই। তো দেখুন এখানে যদি আমরা প্লাস
10/9x নেই, তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। সুতরাং এই 10/9x দ্বারা আমরা এই ভাজককে গুণ করব, তাহলে 3x - 2 এটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো হলো 10/9x ইন্টু পাবো 3x মাইনাস পাবো আমরা 10/9x ইন্টু পাবো 2। তো দেখুন এই 3 3 9 এটা হলো, আর এ মাইনাস হয়েছে প্লাস, এ মাইনাসে মাইনাস। এবার দেখুন তাহলে উপরে পাচ্ছি আমি 10/3x² মাইনাস, আর উপরে পাচ্ছি 10 × 20x ডিভাইডেড পাচ্ছি 9। তো এই রেজাল্টটা আমরা এখানে বসাবো। তো দেখুন পাচ্ছি হলো 10x²/3 মাইনাস আমরা পাচ্ছি 20x/9। তো এখন এটাকে আমরা আবার বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো দেখুন এটা এবং এটা আমরা কেটে দিলাম, তাহলে অবশিষ্ট কী পেলাম এখানে 20x। এটা একটু ক্যালকুলেশন করে রাফ করে, তো রাফ যখন আমরা করব তখন অবশ্যই উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করব। তার মানে আমরা লিখতে পারি এখানে হলো 20x/9 মাইনাস পাচ্ছি আমরা এখানে হলো 3x। ঠিক আছে, এইটুকু আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 9 লসাগু 20x মাইনাস 3 লং 27x, তার মানে আমরা পাচ্ছি হলো -7x/9। এই যে এখানে আমরা লিখতে পারবো হলো -7x/9, আর অবশিষ্ট -2, এখানে 2 থাকলো। এখন আমরা এখানে -7/27 নিব। তো -7/27 দ্বারা এটাকে আমরা গুণ করব। তো গুণটা করে নিই, -7/27কে আমরা 27 দ্বারা গুণ করব 3x - 2কে। তো এটা দ্বারা গুণ করলে আমরা পাবো এখানে হলো -7/27 ইন্টু পাবো হলো 3x মাইনাস মাইনাস প্লাস, আমরা পাবো এখানে 7/27 ইন্টু পাবো হলো 2। তো দেখুন এখানে পাচ্ছি হলো 3 লং 27, তার মানে -7/9x, আর এখানে পাচ্ছি হলো প্লাস 7 × 14 আমরা পাচ্ছি এখানে হলো 27। এই রেজাল্টটা শো করতেছে। সুতরাং পাচ্ছি এখানে -7/9x প্লাস এখানে পাচ্ছি 14/27। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটা বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ করলাম, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা এবং এটা কেটে দিতে পারতেছি। সুতরাং আমরা এখানে পাচ্ছি হলো -2 -14/27। দেখুন এটাকে যদি আমরা এই সাইড নোটে যদি ক্যালকুলেশন করি বা আপনার হলো লসাগু করি, তাহলে আমরা রেজাল্টটা এখানে একবারে লিখতে পারবো। তো দেখুন -2 -14 হলো কত 27। দেখুন এখানে তাহলে 27 দ্বিগুণে কত হচ্ছে 54, মাইনাস পাচ্ছি আমরা এখানে হলো 14 মাইনাস, আর নিচে পাচ্ছি হলো 27। সুতরাং আমরা পাচ্ছি এখানে হলো 68 -68/27। এইটা পাইলাম আমরা হলো প্রাপ্ত ভাগশেষ, আর ভাগফল পাইলাম হলো এটা। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো ভাগফল, আমরা এখানে লিখতে পারি ভাগফল, অতএব আমরা লিখতে পারি হলো ভাগফল পাইলাম হলো 5/3x² প্লাস 10/9x মাইনাস 7/27, এবং আমরা এখানে লিখতে পারি হলো ভাগশেষ পাচ্ছি হলো -68/27। x = 5x³ - 3x - 2, এখানে 3x - 2 = 0 হবে, আর -2 পাশে গেলে +2, আর x 3 যেহেতু গুণ আছে এবার সেগুলো ভাগ, অর্থাৎ 2/3। তো ভাগশেষ উপপাদ্য অনুসারে p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2/3। তো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আগের ভাগশেষটাই আমরা পাবো। তো দেখুন কিভাবে, তাহলে 5 × 2/3, তার উপর আমাদের কিউব -3, এখন x এর মান পাইতেছি আমরা 2/3 মাইনাস আমরা পাচ্ছি 2। তো দেখুন এখানে 5 × 2 এর উপর কিউব মানে 8, নিচে পাবো 3 কিউব মানে হচ্ছে হলো 27, মাইনাস এই 3 কেটে দিলাম, এখানে পাইলাম 2 - 2। তো দেখুন উপরে পাচ্ছি আমরা 5 × 8 = 40, আর নিচে পাচ্ছি হলো 27, মাইনাস এখানে পাচ্ছি 4। তো সমান সমান আমরা যদি 27 লসাগু করি তাহলে আমরা পাবো এখানে 40 - 108। এখন যদি বিয়োগ করি 40 - 108, সুতরাং আমরা পাবো এখানে -68 ডিভাইডেড পাবো হলো 27। এটাই কিন্তু ছিল আমাদের আগের অংশটার ভাগশেষ, অর্থাৎ ওই ভাগশেষ এবং এই ভাগশেষ কিন্তু সমান হলো, এটাই সত্যতা প্রমাণ করা হলো।